মনে আছে আরিফ, আমরা প্রথম যেদিন এই মাঠে খেলতে এসেছিলাম, আমি তো প্রথমেই ব্যাট করতে চেয়েছিলাম। মনে আছে তুমি বলেছিলে ব্যাট না দিলে আমি বাসায় চলে যাব। তখন আমি একটু জেদি ছিলাম, আর তুমি তখন থেকেই ছিলে সবচেয়ে শান্ত ছেলে। আর সেই দিনই তুমি বলেছিলে আজ থেকে আমরা বন্ধু। আমি তখন ভাবতাম এই বন্ধুত্ব হয়তো কয়েকদিনেই শেষ হয়ে যাবে, কিন্তু সেটা হয়নি। বরং যত দিন গেছে আমরা আরও কাছাকাছি হয়েছি। মনে পড়ে ক্লাস 7-এর সেই দিনটা, যখন আমি ভুলবশত একটা জানালা ভেঙে ফেলেছিলাম। আর আমি নিজেই স্যারকে বলেছিলাম, স্যার আমি করেছি। তুমি তখন পুরো স্তব্ধ। ওই দিন আমি বুঝেছিলাম বন্ধুত্ব মানে শুধু খেলার সাথী না, দুঃসময়ের ছায়াও। রিয়াজ, এই মাঠ আমাদের কাছে একটা স্মৃতির ভাণ্ডার। এইখানে আমরা প্রথম শিখেছি কিভাবে একে অপরকে বুঝতে হয়। হ্যাঁ, এখানেই প্রথমবার ঝগড়া করেছি, আবার এখানেই সন্ধেবেলায় একসাথে বসে ভুল মেনে নিয়েছি। বন্ধুত্বের পথে অনেক ভুল বোঝাবুঝি এসেছে, কিন্তু আমরা কখনোই পরস্পরকে ছেড়ে দিইনি। ঠিক বলেছ, আজও আমরা এখানে, সেই পুরনো মাঠে। চলো আজকের দিনটাকে স্মরণীয় করে রাখি। নতুন একটা জায়গায় যাই, নতুন স্মৃতি তৈরি করি। বন্ধুত্ব মানে তো শুধু পেছনে তাকানো না, সামনে এগিয়ে যাওয়া। তাহলে বন্ধু, চল নতুন অধ্যায় শুরু করি। হ্যাঁ রিয়াজ, একসাথে চলি সব সময়। রাহুল, মনে আছে আমাদের স্কুলের প্রথম দিন? আমরা সবাই তখন অনেক অবাক ছিলাম। হ্যাঁ রে, আমি স্পষ্ট মনে করতে পারি। ক্লাসরুমে ঢোকেই দেখি সব মুখ নতুন, তুই তখন একেবারে চুপচাপ। হ্যাঁ, কারণ আমি তখন ভয় পাচ্ছিলাম, ভাবছিলাম কেউ যদি আমার সঙ্গে কথা না বলে। আর এখন এখন তুই এমন যে মুখে ব্রেক নেই। কিন্তু জানিস, মাঝে মাঝে আমার মনে হয় প্রেম জিনিসটা আসলে কি? প্রেম এটা তো শুধু ভালো লাগা নয়, কিংবা কারোর সাথে সময় কাটানোর বিষয়ও নয়। এটা একটা অনুভূতি যা সময়ের সাথে গভীর হয়। ঠিক বলেছিস। প্রেম কি শুধু হাসি, গল্প আর একসাথে বসে চা খাওয়ার মতো কিছু, নাকি সেটা এমন কিছু যা কাউকে মনে পড়লে মন কেমন করে ওঠে? প্রেম একরকম বন্ধুত্ব হতে পারে, কারোর প্রতি দায়িত্ববোধ, শ্রদ্ধা, ভালোবাসা, সব মিশে একটা গভীর সম্পর্ক গড়ে তোলে। আমি মাঝে মাঝে অনুভব করি কেউ যদি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে পাশে থাকে, সেটাই তো আসল প্রেম। হ্যাঁ, আর সেই মানুষটি সবসময় আমাদের বোঝে, চুপ থাকলেও পাশে থাকে, তর্ক করলেও ভালোবাসে। কিন্তু প্রেম তো শুধু রোমান্টিক দিকেই সীমাবদ্ধ নয়। আমি তোকে যেমন ভালোবাসি ভাইয়ের মতো, বন্ধু হিসাবে, এটাও কি প্রেম নয়? একদম। বন্ধুত্ব ভিত্তিক প্রেম সবচেয়ে স্থায়ী। তুই আমার জীবনে এমন একজন যাকে ছাড়া আমি কল্পনাও করতে পারি না। রাহুল, আমি আজ তোর একটা কথা বলি। আমাদের এই বন্ধুত্বটা আমার জীবনের সবচেয়ে বড় উপহার। আমারও তাই মনে হয় অমিত। এই বন্ধনটা যেন কখনো না ভাঙে। আর যদি ভাঙেও, তাহলে তুই জানিস আমি আবার জুড়ে দিতে পারবো আমার শক্ত আঠা দিয়ে। আর আমি সেই আঠার শুকোতে দেব না, চিরকাল ধরে রাখবো। চল বন্ধু, সন্ধ্যা ঘুরে এলো, আবার বাড়ি যেতে হবে। হ্যাঁ রে, চল, সন্ধ্যা হয়ে এলো। আমি শুনে এগুলোতে ভূত ভাটালি আছে।